এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি টুকরো করে নিচ্ছি মিক্সার বাউলের মধ্যে। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা আদা, মানে হাফ ইঞ্চির মতো আদা। আপনারা মানে তরকারির যে রেসিপিটা বানাচ্ছি তার পরিমাণ অনুযায়ী মশলাটা নেবেন। আমি এখানে আমাদের পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, নিয়ে আদাটাকেও টুকরো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, প্রায় 8-10 কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কার মানে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই ইউজ করেছি। আর দিয়ে দিলাম এখানটা কাঁচা লঙ্কা, যেটা বললাম, দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা আমি আমার রেসিপিতে ইউজ করব। এবার আমি এখানে 4টে হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি জয়া, ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এবার আলু আর ডিমটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে এবার ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে একটু লাল করে আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আরেকটু লাল করে ভাজবো, কেন হাঁসের ডিম একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, ভাত বা রুটির সাথে। আমি ডিমগুলোকে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ করা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে আমি ভেজে নেব। আমি এখানে 2টো আলু নিয়েছি, নিয়ে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে একটু লাল করে ভাজবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না। আর ভিডিও শেষে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এটা আমি অনুরোধ করছি। ভিডিও শেষে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুরা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার যেটুকুনি তেল আছে আমি সেই তেলেই রান্না করব। আমি এখানে বেশি তেল ইউজ করছি না, আমি সামান্য তেলেই রান্না করছি। আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে, ফোড়ন হিসাবে দিচ্ছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। আমি এখানে গোটা জিরে দিয়েছি। আর দিয়ে দেবো 2খানা তেজপাতা।
জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার তেজপাতা জিরেটা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিশে যায় তেলের সাথে, আর এর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়, তাই জন্য এটা কষাতে থাকবো। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো, লবণ দিলাম স্বাদ মতো, নুনটা আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে আর জিরে, মানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে একটু জল দিয়ে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, সেটা আপনাদের আমি দেখালাম না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ মানে টমেটো। আমি একটা দিইনি, কেন একটা দিলে তরকারিটা টক হয়ে যাবে, সেই জন্য আমি এখানে হাফ টমেটো আমি দিলাম। আর এবার ওই যে ধনে আর জিরে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আমি এখানে পেস্ট করে নিয়ে এমনিই দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কষানো হয়ে গেছে, আলু আর ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা বয়েল করা, তাই জন্য বেশিক্ষণ কষাতেও লাগবে না, আর মশলাটা অলরেডি আমি কষিয়ে নিয়েছি। এবার এইভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। আমি আবার বলছি, নতুন বন্ধু যদি কেউ থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে মিনিট 5 মতো রান্না করব। আমি এখানে গ্রেভিটা আমার মানে মতো করে রেখে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে গ্রেভি রেখে দেবেন। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, আমার রেসিপিটা হয়ে গেছে। দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে হাঁসের ডিমের তরকারি করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, ভাত দিয়ে বা রুটি দিয়ে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।